হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু দোল পূর্ণিমা। কাল বৃহস্পতিবার দোল পূর্ণিমায় তো বিউটি পুজো দিয়েছে, কিন্তু আমরা না আজকে শুক্রবারে সবাই দোল পূর্ণিমায় আবির দেব ঠাকুরকে। কারণ পঞ্জিকার ক্যালেন্ডারের মতে আজকে শুক্রবারেই কিন্তু দোল পড়েছে আর শনিবারে হোলি খেলা। তো সেই কারণে তাড়াহুড়ো করে 10:30টার মধ্যেই নাকি ওই রং দিতে হবে ঠাকুরকে, কিন্তু আবার অনেকে বলছে 11:30টা। তো যাই হোক, আমরা কিন্তু 10টার দিকেই এখানে রং দিতে চলে এসেছি। এত তাড়াহুড়োয় রং দিয়েছি যেন তিথির মধ্যেই দিতে পারি তাই। আর সেই কারণে আমি না ওই যখন মন্দিরে রং দিয়েছি ভিডিও করতে পারিনি। তারপরে যে বাইরে এই দোলনা টানিয়ে এখানে রাধাকৃষ্ণ এবং গোপাল সবাইকেই রাখা আছে, তো এখানে একটু আবির দিয়ে যখন দোল দিচ্ছি তখন একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। কি তাড়াহুড়ো করে যে রং দিয়েছি বিশ্বাস করতে পারবে না। কারণ সকালবেলায় আশেপাশে যত কাজ থাকে আমাদের, সেগুলো সেরে কি এত তাড়াতাড়ি রং দেওয়া যায় ভগবানকে? তবে এবার এভাবেই পড়েছে তিথি। আগের দিন দিলে কিন্তু অনেকটা সময় নিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু সবাই বলছে আজকের দিনেই নাকি দোল আর শনিবারেই হচ্ছে হোলি, তাই ভাবলাম থাক তাড়াহুড়ো করে এই দিনটিতেই না হয় রং দিই। তাছাড়া আগের দিন তো আমরা আবার দীক্ষার জন্য পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো সেই কারণেও কিন্তু কাল দিতে পারিনি ভগবানকে রং। বলো হ্যাপি হোলি, জোরে বলো শোনা যাবে। হ্যাপি হোলি। আর আমার হাতে, সায়নার হাতে আলাদা থালা কেন বলো তো? আমারটা তো আমি ভাড়া বাড়ি থেকে নিয়ে এসেছি, আর সায়না কিন্তু আমার শাশুড়ি মায়েরটা এনেছে। এর আগের বছর তো আমার যা মাম্পি নিয়ে এসেছিল ওটা। এবার যেহেতু ও বাবার বাড়িতে আছে ওর বেবিকে নিয়ে, তো সেই কারণে কিন্তু ওই থালিটা আজকে সায়না নিয়ে এসেছে। চলো, ভগবানকে দেওয়া শেষ, এবার সবাই আমরা একটু নিজেরাও রং মেখে নিই। ভগবানের চরণের রং আজকে কিন্তু পায়ে দেওয়া যাবে না, তাই সবাইকে বড় ছোট যতজন আছে কপালে আর গালে দিয়ে রংটা কিন্তু আমরা শেষ করে দিলাম। শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মা, শ্বশুরমশাই, কাকি শাশুড়ি সবাইকে কিন্তু ফোঁটা দিয়ে এসেছি। চলে এসেছি বিউটিদের বাড়িতে, এখানেও একটু সবাইকে রং দিয়ে দিব। আজকে তো এমনিতে পায়ে টায়ে দেব না, তো সবাইকে ওই একটু কপালে গালে দিতে এসেছি। তো অল্প রং আমরা কিন্তু নিয়ে এসেছি, কারণ বেশিরভাগ রংটাই শেষ করে দিয়েছি। এই ঠাকুরের আবির কিন্তু কারো পায়ে যেন না পড়ে, তাই হোলি খেলাতে আমরা ব্যবহার করব না। তো আর অল্প একটু রং যে ছিল, তখন বিউটির শাশুড়ি মা বলছে যে আজকে আমার একটু জ্বর এসেছে, স্নান করতে পারিনি এখনও, তো আজকে পূর্ণিমাও ছেড়ে দিচ্ছে, তাই তুমি একটু রং দিয়ে দাও এই শিবলিঙ্গে। তাই একটু ওখানেও রং দিয়ে দিলাম আর সবাইকে একটু ফোঁটা দিয়ে দিলাম। আর এখানে ওই যে পূর্ণিমা, বিউটি, ওদেরকেও ফোঁটা দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই আমাদের দোল শেষ। তারপর কিন্তু বাড়ি গিয়ে মাছ রান্না করেছি, কারণ আমাদের না দোল পূর্ণিমাতে নিরামিষ খায়, কিন্তু এবার যেহেতু পূর্ণিমা ছেড়ে দিচ্ছে তো সেই কারণেই কিন্তু মাছ খাচ্ছি। কারণ কালকে আবার আমাদের হোলিতে নিরামিষ পড়েছে, গত বছরও তাই হয়েছিল জানো তো। তার জন্য বরমশাইয়ের মনটা খুব খারাপ। যেহেতু দোল পূর্ণিমার হোলি খেলা দুদিনের ভিডিও একদিনে দিচ্ছি, তাই এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আসলে সময় চলে যাচ্ছে, একেবারেই ভিডিওগুলো দেওয়ার সুযোগ হয়ে উঠছে না, তো সেই কারণে দুটো ভিডিও কিন্তু একদিনেই দিয়ে দিলাম। একটু বড় হবে, যদি তোমাদের ভালো লাগে একটু দেখে নিও। আর আজকে দেখে বুঝতেই পারছো আজ কিন্তু হোলি খেলা। ওই যে পনিরটা এনে রেখেছে ডিপ ফ্রিজে, আর সেই কারণে না ওটা একদম বরফ হয়ে গিয়েছে, তো তাই বরমশাই ওখানে কাটতে বসেছে ওটা। আর ওদিকে বরমশাই বলেছে আজ নাকি ও হোলি খেলবে না, মানে এবছর হোলি খেলবে না। আর দেখো আমরা এখনও রঙেই মাখতে পারলাম না গায়ে, ও একেবারে ভূত হয়ে চলে এসেছে। একটু মার্কেটে গিয়েছিল সবজি আনতে, তো সেই জায়গাতে যাওয়াতে নাকি মার্কেটে সব দোকানদাররা ওকে এভাবে রং দিয়ে দিয়েছে।
কোনো বছরই বর্মশাইকে প্রথম রং আমি দিতে পারি না, জানো তো। হ্যাপি হোলি। বর্মশাইকে তো প্রথম রং দেওয়ার সুযোগ হলো না, তাই ভাবলাম একটু মেয়েকেই প্রথমে রংটা দিয়ে দিই। তাই ওকে বললাম, দাঁড়া, আগে আমি রং দেব, তারপর খেলতে যাবি। তোকে দিলাম কেন, ওরা দিবে তো, ওর জন্য আগে এই রংটা দিলে পরে অন্য রং যাই মরুক, বুঝলি। বন্ধ করলাম। ফোটা দে। দেখি দেখি দেখি। একটা দাঁড়াও দাঁড়াও, ফটো তুলে একটা। হচ্ছে প্রথমে বাড়িতে নিজেরা একটু রং খেলে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম পাড়াতে। প্রথমে এলাম বিউটির বাড়িতে, তারপর আস্তে আস্তে মাসি শাশুড়ি বাড়ি, শ্বশুর বাড়ি, ওর বন্ধুর বাড়ি, সব জায়গায় যাব রং দিতে। বিউটি নিজের রং আনতে চাইছে, আমি বললাম সময় নেই, আমারটাই দাও। এবছর 3টে ঘটনা ঘটেছে, তো 2টো ক্যাচাল আর একটা অ্যাক্সিডেন্ট। তো প্রথম ক্যাচালটা দেখো আমাদের এই ভাড়া বাড়ি থেকেই শুরু হলো। তো এখানে একটা কুকুর আছে, তো সবাইকে ধরে। তো একজন এখানে রং খেলতে এসেছিল, তার বাচ্চাকে ওই কুকুর ধরেছে। তো সেই বাড়ির লোকের সঙ্গে কিন্তু তাদের একটা ক্যাচাল হয়ে গেল এখানে। তারপর যখন শ্বশুর বাড়িতে গেলাম, মাসি শাশুড়ি বাড়ি এখানে, ওখানেও হলো একটা ক্যাচাল, সেটাও তোমরা একটু দেখতে পারবে। তো আমি তুলিনি তেমনভাবে, কারণ এগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়বো কি হয় না হয়, তো এর জন্য দূর থেকে একটু তোমাদের দেখিয়েছি। আর যে অ্যাক্সিডেন্টের কথা বললাম, সেটা কার হয়েছে জানো? শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। সেটা না বিউটিরই হয়েছে। কত আনন্দ করে আজকে বেরিয়েছে দেখো, আর আসার সময় ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হোলির দিনে কোথাও বেরোনোটাও যেন ভয়ের। এত সুন্দর সাইজা গুজা বেড়ে না, ভালো লাগতেছে। ইরাম হলুদ রঙের, হলুদ চুল, হলুদ চুল, হলুদ চুল বানায় দিছে তোমাকে। হয়েছে সব, যদি তুমি লাগাই দাও আর মানুষ দিবে না। হয়েছে হয়েছে। এই হলো পিঙ্কুদা, বিউটির বর। তো এখানেও রং দিয়ে তারপর আমরা কিন্তু চলে যাব মাসির এখানে, কারণ মাসি বারবার ফোন করছে। খালি এক কালার দিলাম, কে আরেক কালার নাও। দাও দাও, তোমার ইচ্ছা মতো রং খেলে নিবে, রং খেলতে পারিস। দাও কই তুমি মা, কই ওদিকে মাসি শাশুড়ি বারবার ফোন করছে যে এখনো আসছো না কেন। আর যেহেতু মাসির ছেলে বউ এখন বাড়িতে নেই, রাখি, তো সেই কারণে আমি গেলে তারপরেই তো বেরোবে। তো এদিকে যাওয়ার সময় একটু সবিতা দিয়ে আর টুকির মাকে দিয়ে গেলাম। নিজের পাড়াতে একটু না খেললে হয় বলো তো? এই জায়গায় জায়গায় থাকলে এটাই একটা অসুবিধে, কারোর সঙ্গে না খেললে পরেই কিন্তু মন খারাপ হয়ে যায়। কালার দেখে ওর অবস্থা দেখো, একজনের অবস্থা দেখো। সবিতা দি আর ওই যে সবিতা দির যা, ওরা কিন্তু এতটুকুই রং খেলেছে, আর কোথাও যায়নি। তবে এই যে বিউটি, ওরা কিন্তু বাইক নিয়ে গিয়েছিল মেজবিলে, আমার বাবার বাড়ির পরের টপিসে। ওখান থেকে আসার সময় জানো তো ওদের বাইকটা অ্যাক্সিডেন্ট করে। তো যখন মেজবিল থেকে ওরা ফিরছিল, তখন না ফালাকাটা ওরা ঢুকেই গিয়েছিল। তো যেই নাকি ওরা টার্নিংয়ে ঢুকবে, তখন একটা বাইকে কতগুলো ছেলে ফুল স্পিডে এসে ওদের বাইকের মধ্যে কিন্তু ধাক্কা মারে, আর ও ছিটকে গিয়ে পড়েছিল। তো যাই হোক, আমরাও খেলতে বেরিয়েছি, এদিকে বন্ধুদের পেয়েছে। দেখো প্রথমে বন্ধুদের দিয়েই রং দেওয়া শুরু করলো। এবার ও বলেছিল রং খেলবে না,
তারপর বলল, যখন মেয়েও বেরিয়েছে খেলতে, তুমিও বেরিয়েছো, আর এদিকে আমাকেও যখন সবাই রং দিয়েই দিয়েছে, চলো এবার না হয় একটু রংটা খেলেই নিই। আর এই যে ভোলার ভাই বউ, ভোলাকে তো তোমরা চেনোই, কারণ এর আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছি আমাদের যে অনুষ্ঠানে রান্না করে। তো এটা কিন্তু ভোলার ভাইয়ের মেয়ে, আর ওর ছেলেকেও একদিন দেখিয়েছিলাম। তো এখান থেকে আবার আমরা কিন্তু চলে যাব ওই যে সামনের দিকে, ওখানে সবাই বেবি, তারপরে যে আমার ননদ, মানে এখানে কাকা শ্বশুর সবাই রয়েছে, শ্বশুরবাড়ির লোকজন। ওদিকে কিন্তু মাসি ফোন করেই যাচ্ছে, আর এদিকে আমরা যেতেই পারছি না মাসির এখানে। আর এই যে বেবি আর সায়না তখন থেকে এখানে খেলছে। আর এখানে যাদের দেখছো সব আমার কাকা শ্বশুর, আর সব কিন্তু আমার ননদ। ইনি হলেন আমার শ্বশুরমশাইয়ের কাকাতো ভাই, আর এই যে ইনি হলেন আমার ননদ, মানে ওই কাকা শ্বশুরের মেয়ে। আর এই যে বেবির বাবা, এটাও আমার কাকা শ্বশুর। আর এই যে এদিকে কাকাতো ননদেরা সব বসে আছে। এখান থেকে যেতেই পারছি না, মাসি তো ফোন করেই যাচ্ছে। শেষমেশ কোনো রকম এখান থেকে বেরিয়েছি। আসতেছি তো ব্লগ বানাই ভালো করে। ওটাই তো বললাম, ব্লগারের পাপা। হাই রং খেলা বুঝতে পারেন। এদিকে ও মেয়েকে নিয়ে এসেছে বন্ধুর বাড়িতে, যদিও বন্ধু ওর কাকু হয় আর ওর বাবা কিন্তু আমাদের ঠাকুরদা হয়। তো সেই কারণেই কিন্তু ইয়ার্কি মারছিল। আমি যেতে পারিনি ওখানে, কারণ আমি এসেছিলাম তখন মাসিকে নিতে। তো এখন ওরা ওদিকে রং দিয়ে আবার এখানে এসেছে। এবার প্রচুর জায়গায় রং দিয়েছি, প্রচুর মজা করেছি জানো তো। সবটা কিন্তু তুলিনি ভিডিওতে, তবুও না কত বড় হয়ে গিয়েছে ভিডিওটা। অবশ্য বড় কেন হবে না, দুদিনের ভিডিও দিচ্ছি তো তাই। তবে রং খেলাটাও কিন্তু অনেক বড় ছিল, অনেক কেটে ছেটে দিয়েছি। তোমাদের বলেছিলাম না আমাদের পাড়ায় দুটো ক্যাচাল হয়েছে, ওই দেখো ওখানে সামনে কেমন মারামারি হচ্ছে। ওরে দাও ও একদম পরিষ্কার, ও একদম পরিষ্কার। আর এই যে আরতি, ওর সঙ্গে এখানে একটু রং খেলে তারপর আমরা ওই ক্যাচালের এখানে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করিনি। ওই যে বললাম কাছের থেকে ভিডিও করলে যদি আবার চ্যানেলের কোনো ক্ষতি হয়। তো আরতির সঙ্গে আগে তো প্রচুর ভিডিও বানাতাম, শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, কিন্তু এখন এদিকে মেয়েকে টিউশনে দিতে এলেও ওর এখানে বেশি একটা যাওয়া হয় না দেখে ভিডিও করা হয় না। তো যাকে আজকে যখন আনন্দ করতে এসেছি, চলো সবাই মিলে একটু হোলি খেলি। ওদিকে কিন্তু প্রচণ্ড অশান্তি হচ্ছে, মানে ক্যাচাল আর কি, পুরো জুতো দিয়ে মারামারি হচ্ছিল জানো তো। তো এইদিকে ডান পাশে আমাদের ক্যাচাল হচ্ছে, আর এই যে এখানে আবার রং খেলা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের চাতালে কিন্তু সুপারি কাটে, তো ওকে এর জন্যই বর্মশাই এভাবে রং দিচ্ছে। আর ওর ছেলে দেখো ভয়ে ওর মাকে কিভাবে জাপটে ধরেছে। আমি তো ছোট থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছি তোমরা জানো, তো তখন না মামিকে কেউ এভাবে রং দিলে আমিও এমন করতাম। হ্যালো গাইস, হ্যাঁ হ্যাপি হোলি। ওই দাদা সেলফি তুলবে, সেলফি, আসো আসো আসো। আগে কিন্তু শ্বশুরবাড়িতে ঢুকিনি, কারণ মাসি বারবার ফোন করছিল আর একা একা মাসি খেলবে, তাই মাসিকে নিয়ে এসে এখন ঢুকে গিয়েছি শ্বশুরবাড়িতে। প্রথমেই কিন্তু ছোট কাকিকে দিয়ে রং দেওয়াটা শুরু করলাম, তারপর ভেতরে গিয়ে শ্বশুরমশাই শাশুড়িমা সবাইকে রং দেব। ওই যে শাশুড়িমা ঠাকুর ঘরে ছিলেন, ওখান থেকে বেরিয়ে পড়লো, এখন রং দেব আমরা।
ওনাকে সবসময় ঠাকুর ঘরেই তোমরা দেখতে পারবে, কারণ উনি ওখানটাতেই বেশি সময় কাটান। আর ওইদিকে কলের পাড়ে আছে হচ্ছে শ্বশুরমশাই। এই যে চলো এখানে ওনাকেও একটু রং দিয়ে দিই। আবার চলে এসেছি বেবিদের বাড়ির এখানে সবাই মিলে গান চালিয়ে কিন্তু খুব মজা করছে। তবে কপিরাইটের জন্য এখানকার আওয়াজ তোমাদের দিতে পারলাম না। তো এখানে একটু বেবির মাকেও আমরা রং দিয়ে দিলাম। তো এটাও আমার কাকি শাশুড়ি। এখন তো আমি ভিডিও করছি, তাই আমার রং দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এখান থেকে আবার বরমশাই এসেছে এই যে কাকিকে রং দিতে। তো একটু ওর ভিডিওটাও করলাম, নয়তো খারাপ পাবে। ওই যে আমার দেওর এবার রং খেলেনি। চুলে দিয়ে দাও। হ্যাঁ আসি যাও, এনে যাবার কেন, মাত্রই আসলা। তো চলো এরপরে আর একটা পাড়ায় গিয়েছিলাম। তো এত কিছু আর দেওয়ার মতো সময়ও নেই, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, টাটা।